বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম আপনাদের জন্য সত্যি সত্যি এমনই একটা ভিডিও ক্লিপ, যেটা দেখলে আপনারা সঙ্গে সঙ্গে সহজ সমাধান পাবেন। আর এটা এত তাড়াতাড়ি কাজ করবে, মাত্র কয়েক সেকেন্ডে সত্যি সত্যি আপনার যে পেট ফুলে থাকা এবং বদহজম ক্ষুধামন্দা মাত্র কয়েক সেকেন্ডে নির্মূল করবে। কি বলুন তো, একদম সহজ সমাধান। এই সমাধানগুলো জানি না, তাই গ্যাসের ওষুধের নির্ভরে চলি। তো বন্ধুরা, আজকে শুধুমাত্র 2 টাকার একটা কাগজি লেবু। এখন দাম বাড়তে থাকবে, যত গ্রীষ্মের দাবদাহ বাড়তে থাকবে, তাই আগের থেকেই স্টোর করে রাখুন এই লেবু। বিশেষ করে যাদের প্রচণ্ড গ্যাস্ট্রিক সমস্যা আছে, 1 চিমটে জিরে কড়াই গরম করতে দিন, কিংবা একটা খোলা পাত্র গরম করতে দিন। তারপর গরম হয়ে গেলে 1 চিমটি জিরে এবং 1 চিমটি দিয়ে দেন জোয়ান। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে গরম করুন, যাতে করে এগুলো খুব ভালো মতো ভাজা হয়। অন্য কোনো ওষুধের দরকার নেই বন্ধুরা। এরপর এর সাথে কয়েকটা গোলমরিচের দানা, যাতে ঝালটা নিতে পারেন এমন গোলমরিচ ইউজ করুন, মানে এমন পরিমাণটা দেন। বন্ধুরা, খুব ভালো মতো নাড়াচাড়া করুন, আর নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দেন, যেমন না চুঁয়ে যায়। তাই গ্যাসের আঁচটা কমিয়েই রাখুন। এই ভাজা জিরে, ভাজা মশলা, ভাজা ধনে এগুলো কিন্তু আমাদের পেটের বিচ্ছিরি উৎকট গ্যাসকে কিন্তু একেবারে নির্মূল করে। তাই তরকারি খান কিংবা শুধু মুখে খান, এই ভাজা মশলা অবশ্যই ব্যবহার করুন। এরপর খুব ভালো মতো গুঁড়িয়ে নেন। তো আমি একটা চাকি নিয়ে এসেছি, আর চাকিতেই রুটিবেলা চাকিতেই এটা গুঁড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনি চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। হালকা গরম জল করুন, গরম জলের সাথে এই ভাজা মশলা 1 চামচ এবং সাথে লেবুর রস মিশিয়ে, বিট লবণ মিশিয়ে খালি পেটে খেয়ে দেখুন তো আপনাদের সারাদিন শরীর কেমন থাকে। এই একটা সহজ টোটকা আমি আপনাদের দিলাম। এরপর যেটা আমি আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে লেবুর টোটকা। এই লেবু আমাদের শরীরকে অনেকখানি সুস্থ এবং এনার্জিতে ভরে রাখে, অলসতা কাটায়, ঘুম ভাব কাটায়, ক্ষুধা ঠিক রাখে এবং শরীরকে একেবারে তাজা রাখে। তাই এই লেবুটা অবশ্যই আপনারা বাড়িতে আনিয়ে রাখুন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা, একটা ছোট্ট বাটিতে তুলে রাখছি। এখন এই মশলাটা কিভাবে আমি কাজে লাগাবো সেটা আপনারা একটু এক নজরে দেখে নিন। এই দেখুন, যদিও আমি যেটাতে মশলা গুঁড়ালাম সেই চাকিটা একটু দাগ হয়ে গেছে, কারণ এই চাকিটা প্রথম থেকে একটু দাগ, আপনাদের দেখতে একটু অসুবিধা হলো। এরপর আমি আধখানা লেবু কেটেছি, মানে একটা লেবুর পেছন দিকটা একটু কেটেছি সামান্য, কারণ এর বেশি রস আমরা নিতে পারবো না। এরপর এর ভেতরে মশলাটাকে আমরা সেট করব। কিভাবে সেট করব? এইভাবে একটু একটু করে চাপবো এবং লেবুর ভেতরে যেন পুরো মশলাটা প্রবেশ করে যায়। একটু চেপে দিলেই এর অতিরিক্ত রসটা বের হবে আর মশলাটা ভেতরের দিকে চলে যাবে। ঠিক এই রকম। এই দেখুন, হয়তো অনেকের এরকম হয়, অনেক দিন শরীর খারাপের পর, ধরুন জ্বর জ্বালা হয়েছে, পেটে কোনো সমস্যা হয়েছে, খিদে মন্দা এবং খেতে পাচ্ছেন না, মুখে কিছু ভালো লাগছে না, তো তাদের জন্য একটা খুব ভালো টোটকা এটা। এরপর একটু বিট লবণ সেট করে দেন ভেতরে। এই দেখুন, আমি একটু একটু করে চেপে দিচ্ছি আর এইভাবে সেট করছি। এই দেখুন, অতিরিক্তটা পড়ে গেল আর এটা ভেতরে কিন্তু প্রবেশ করে গেছে। চলুন এরপর এর ম্যাজিক আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। এই দেখুন, এটা প্রায় ঘরে করে দেখবেন, ওষুধের আর দরকার হবে না। আমরা কত রকমের ওষুধ খাই বলুন তো, ক্ষুধা বাড়াবার জন্য, সেটা সাময়িক। এটা ভেতরের গ্যাসকে পুরা পেটের জামকে কাটিয়ে দেবে। সাথে সাথে ঢেকুর, কয়েক সেকেন্ডে বুঝতে পারবেন গ্যাস কেমন হাওয়ার মতো উড়ে গেল। এরপর উনুনে হোক, গ্যাসের ওভেনে হোক, জ্বালিয়ে খুব ভালো করে গরম করে নেন। এমনভাবে গরম করবেন পেছনটা যেন কালো হয়ে যায়, মানে সবুজ অংশটা কালো হয়ে যায়। যদিও আমি এতটা করছি না, আবার মশলাটা খুব বেশি জ্বলে গেলে তখন পেছনটা কালো না হলেও চলবে। আমার ভেতরের মশলা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছেন? এই দেখুন, আর ওপরের অংশটা ভাজা হয়ে গেলে আর পেছনটা কালো হওয়ার দরকার নেই। পেছনটা হালকা পুড়েছে, সাইডগুলো আর খুব ভালোভাবে যদি কালো হয়ে যায় এটা আরও ভালো কাজে দেয়। এ দেখুন বন্ধুরা, এই দেখুন, এর ভেতরের মশলা কিন্তু ভেতরে চলে গেছে, আর এই রসটাই আমার কাজে লাগবে। এরপর জিভে 1 ফোঁটা কি 2 ফোঁটা নিয়ে নেন। হালকা টক লাগবে, কিন্তু টেস্ট খুব একটা খারাপ লাগবে না।
আর এই মশলাটা আস্তে আস্তে খাবার চেষ্টা করুন। যারা অনেক দিনে শরীর খারাপে ভুগছেন, দুর্বল হয়ে গেছেন, খেতে পাচ্ছেন না, তাদের জন্য একটা ঘরোয়া দারুণ টোটকা। আর ভেতরে জমাট বাঁধা গ্যাসকে একেবারে নির্মূল করবে মাত্র কয়েক সেকেন্ডে, আর পায়খানাও ক্লিয়ার হবে। বন্ধুরা, এই ভাজা মশলার সাথে পুরো হাফ লেবু রস এটাই নিংড়ে নেন আর ভালো করে মিশিয়ে নেন। চামচে করে মিশিয়ে এই মশলাটা চামচে করে খান। অল্প বিট লবণ মিশিয়ে নেন, তারপর খান। বন্ধুরা, এটা আপনার মুখ ছাড়াবে, মানে শরীর খারাপের পর যে খাবার অনিচ্ছা থাকে সেটা কিন্তু অনেকখানি নির্মূল করবে। ঘরোয়া এই টোটকাটা একবার ফলো করুন। আর এখানে আমি অল্প করে দিয়েছি বিট লবণ, যাতে একটু টেস্ট লাগে। আপনার যদি মনে হয় এর সাথে আরও একটু গোলমরিচের গুঁড়ো যোগ করে তারপর খান। আশা করি এই নতুন টোটকাটা আপনাদের খুব ভালো লেগেছে। বন্ধুরা, এটা আপনি গরম জলের সাথে মিশিয়েও খেতে পারেন, তবে এটা খুবই কাজে এবং গ্যাসকে পুরা নির্মূল করবে। খেয়ে দেখুন, কমেন্টে জানান। ধন্যবাদ।